कंकरते वाचलं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं निगमकल्पतरोर्गलितं फलं सुखमुखदमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरः रसिका विभावका त्वमादिदेवं करुणनिधनं तमालवर्णं श्रीहृदयावतारकम् अपार संसार समुद्र सेतु भजामः श्री श्री भागवत स्वरूपकम् कस्तूरी तिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे गजमुग्धकं करतले मेनकारे कंकणं सर्वांगे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय जय गोपी मन चोर प्रभु जय जय माखन चोर वाञ्छाकल्पतरो भस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो अनंत कोटि भगवत भागदेव श्री गुरुनिताय गौर सीतानंद गौर प्रेमानंद निताय गौर हरिबोल श्री गुरुनिताय गौर सीतानाथ प्रेमानंद निताय गौर हरे बोल बोल भक्तवत्सल भगवान की जय बोल बोल वृंदावन बिहारी लाल के बोल बोल कृष्ण कन्हैया लाल के जय बोल बोल सुखदेव गोसाई महाराज के जय बोल परीक्षित महाराज के बोल सुखताल के जय बोल नैमिषारण्य क्षेत्र के बोल सोनकादि मुनि वृंद के जय बोल भक्तवत्सल भगवान के बोले साधु संत के बोले भारत माता के बोले गौ माता के जय निताय गौर ब्रह्मानंद गौर हरे गौर हरि हरि बोल परम चिन्मूर्ति अखिल विश्व ब्रह्मांड नायक अधिपति भगवान श्री गोविंदेर राधा श्याम सुंदरेर राधा मदन मोहनेर असीम अनुकम्पाय आज আমরা সকলে এখন
উপস্থিত হয়েছে। আমাদের সকলের পরম আরাধ্য ইষ্ট ভগবান শ্রী শ্রী রাধা মদন গোপালের শ্রী রাতুল চরণ কমলে সমবেত হয়েছে ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর শ্রী রাতুল চরণ কমলে সমবেত হয়েছে আজকের এই শুভ পুণ্যময় তিথির পুণ্য লগ্নের পুণ্যক্ষণটাকে সাধু সঙ্গে ভাগবত অমৃত কথা পরিবেশনের মাধ্যমে তাহা বরণ করে নেওয়ার জন্য। আর যে ভাগবত অমৃত চরিত কথা পরিবেশনের আমরা সকলে এখন উপস্থিত হয়েছে, তা আস্বাদনের প্রাক মুহূর্তে আমি আমার পরম আরাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী গৌর সুন্দরীর অভিন্ন প্রকাশ মূর্ত ভাগবত আচার্য কলিগৌর কৃপানিধি ভগবত ভক্তিদানের অন্যতম প্রচারক এবং আচার্য পরম বৈষ্ণব কুলচূড়ামণি বৈষ্ণব জগতের মুকুটমণি নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ শ্রী শ্রীমৎ মদন মোহন দাস অধিকারী প্রভুর শ্রী রাতুল চরণ কমলে জানাই এ বৈষ্ণব দাসানুদাসের অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণতি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো পরম করুণাময় শ্রী শ্রী গুরু মহারাজ আপনি জয়যুক্ত হন, আপনি প্রসন্ন হন। আপনার অহৈতুক কৃপা বাড়ি এ বৈষ্ণব দাসানুদাসের মস্তক পরিবর্ষণ করুন কৃতার্থ হই। তদন্তর সমবেত শুদ্ধ ভাগবত রস বিবাস ভগবত ভক্তবৃন্দ গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দ তথা বৈষ্ণব মণ্ডলী ও আদ্যা শক্তি স্বরূপিণী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর অংশ সম্ভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলী সকলের আতুল চরণ কমলে গিয়ে এক এক করে প্রণাম জানাবার সৌভাগ্য এই দীনদাসের এখনো পর্যন্ত লাভ হয় নাই। তাই আমি এখান থেকে অনন্ত কোটি সাধু সজ্জন ভক্তবৃন্দ এবং অনন্ত কোটি ভক্তিমতী মাতৃমণ্ডলীর শ্রী রাতুল চরণ কমলে জানাই এ বৈষ্ণব দাসানুদাসের অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণতি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তৎপশ্চাৎ পরম আরাধ্য ভগবান শ্রী শ্রী রাধা গোপীনাথ সেবা কুঞ্জের নিত্য সেবিত শিবিগ্রহ ভগবান শ্রী শ্রী রাধা গোপীনাথ জু কলিযুগ পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু দয়াল নিতাই চাঁদের শ্রী রাতুল চরণ কমলে ও আমার আদি গুরু পিতা মাতা যাহাদের অহৈতুক কৃপা বলে ধন্যাতি ধন্য হয়ে ভারতবর্ষের মাটিতে দেবদুর্লভ মনুষ্য জন্ম লাভ করিবার সৌভাগ্য হইয়াছে, তাহাদের শ্রী রাতুল চরণ কমলে জানাই হে অধম সন্তানের অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণতি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর হরি হরি বল। পরম শ্রদ্ধেয় কৃপা ভাজন আলুশহর গ্রাম অবস্থিত ভক্তপ্রবর পুলিনচন্দ্র রানার সহযোগিতায় তথা পার্শ্ববর্তী ভক্তবৃন্দের পূর্ণ সহযোগিতায় সকলের যৌথ উদ্যোগে সকলের ঐকান্তিক প্রচেষ্টায়
যে সপ্তাহ কাল ব্যাপী শ্রীমদ্ ভাগবত পারায়ণ প্রবচন মহাযজ্ঞের অনুষ্ঠানের সংকল্প গ্রহণ করা হয়েছে, তার অধিবাস দিবসকে অতিক্রম করে আমরা এখন সেই সপ্তাহকালীন শ্রীমদ্ ভাগবতের প্রথমতম দিবসে সকলে উপনীত হয়েছি। গতকালও আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে আমরা মাহাত্ম্য কথা শ্রবণের মাধ্যমে প্রয়াসী হয়েছিলাম, আস্বাদন করেছিলাম গোকর্ণ ধুন্ধকারী উপাখ্যান, আস্বাদন করেছিলাম আত্মদেব ব্রাহ্মণের কথা। আত্মদেব ব্রাহ্মণের কথা শ্রবণের সাথে সাথে আমরা আস্বাদনের মধ্যে প্রয়াসী হয়েছিলাম দেবর্ষী নারদ ঠাকুর এবং ভক্তিদেবীর সঙ্গে বৃন্দাবনের মাটিতে কথোপকথন। কলিযুগ পাবন অবতারে ভগবান শ্রীমান মহাপ্রভু তিনি কলিযুগে উদ্ধার করার জন্য তিনি শুধুমাত্র সেই হরিনামকে এই চলার পথের পাথেয় করে নিয়ে এলেন। আর সে কথাই ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের সম্মুখে ভাগবত কথা শোনাতে গিয়ে বর্ণন করছেন। কৃতে যদ্ধয়তে বিষ্ণু ত্রেতায়াম যজতে মখৈ দাপরে পরিচর্যায়া কলৌ তৎহরি সংকীর্তনর। হে ভক্তবৃন্দ, সত্যযুগে যে ভগবানকে তপস্যার দ্বারা অতি সহজেই লাভ করা সম্ভব হয়েছে, ত্রেতা যুগে আবার সেই পরমেশ্বর ভগবানকে অনায়াসেই প্রাপ্ত করা সম্ভব শুধুমাত্র ধ্যানের দ্বারা নয়, তপস্যার দ্বারা নয়, যোগ্য আরাধনার দ্বারা। সেই ভগবানকেই আবার দাপর যুগে অনায়াসেই লাভ করা যায় শুধুমাত্র সেবা অর্চনা আরাধনার দ্বারা। আবার সেই ভগবানকেই কলিযুগে অনায়াসেই প্রাপ্ত করা সম্ভব জানিয়ে দিলেন ছিল সুত গোস্বামী চরণ, যে শুধুমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই এই কলিযুগের মানুষ অনায়াসেই উদ্ধার হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কলিযুগের ভক্তরা ভগবান শ্রীমান মহাপ্রভুকে বলছে, প্রভু ওগো দয়াময় ভগবান, আমরা কি সত্য যুগের আরাধনা করতে পারি না? ভগবান শ্রীমান মহাপ্রভু বললেন, শোনো হে ভক্তবৃন্দ, তোমরা যদি সত্য যুগের আরাধনা করতে চাও তাহলে তোমাদেরকে হাজার হাজার বছর না খেয়ে না ঘুমিয়ে অনাহারে অনিদ্রায় থেকে রোদে বৃষ্টিতে দাবাগ্নিতে কষ্ট পেয়ে তোমাদেরকে তপস্যা করতে হবে। ভগবান ভক্তবৃন্দ বলছেন যে হে প্রভু, আমরা তো এত কষ্ট করে ভগবানের সাধনা করতে পারবো না, না খেয়ে না ঘুমিয়ে কেমন করে আমরা ভগবানের জপ তপ সাধনা করব? যেখানে কলিযুগের মানুষের 15 দিন অন্তর অন্তর একাদশী তিথি এলে যেন বিরাট বড় সমস্যা সৃষ্টি হয়ে যায়, সেখানে না খেয়ে কেমন করে আমি ভগবত তপস্যা আরাধনায় ভগবানকে সন্তুষ্ট করতে পারবো? ভগবান শ্রীমান মহাপ্রভু বলছেন, এই জন্যই তাই বলছি কলিযুগের মানুষের জন্য কোনো তপস্যা নেই, কোনো যাগযজ্ঞ নেই। কারণ যাগযজ্ঞ করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো বিশুদ্ধ গব্য ঘৃত। বলে কলিযুগের মানুষ কি তা পাবে না? বলে না, কোনো মতেই সেটা কখনো লাভ করতে পারবে না। তার কারণ জানো?
ভগবানের যজ্ঞ করার জন্য যে ঘৃত প্রয়োজন হয়, সেই ঘৃতটা কাউকে প্রবঞ্চিত করে, কাউকে প্রবঞ্চনা করে, কাউকে ছলনা করে কখনো সেটা তৈরি যে করতে নেই। কলিযুগের মানুষ বাছুরকে ছেড়ে দেয়, কিন্তু কিসের জন্য জানো? দুগ্ধটা পানানোর জন্য, খাওয়ার জন্য নয়। যখন দেখলো দুগ্ধ পানানো হয়ে গেছে, তখন সেই গোমাতাকে বাছুরের থেকে আলাদা করে দিয়ে দুগ্ধ দহন করে সেই দুগ্ধ দিয়ে যদি ঘৃত উৎপাদন হয়, হে ভক্তবৃন্দ, তার দ্বারা আর যাই হোক না কেন কখনো ভগবত কৃপা লাভ হবে না। শ্রী গুরু নিতাই গৌর। বলে তাহলে দাপর যুগে যে সেবা আরাধনার কথা বলছেন শাস্ত্র, তাহলে আমরা কি পারবো না দাপর যুগের সেবা পরিচর্যা করতে? ভগবান শ্রীমান মহাপ্রভু বললেন, দাপর যুগের ভগবত ভক্তরা সেবা আরাধনার দ্বারা অবশ্যই আমাকে লাভ করেছে, কিন্তু কলিযুগের ভক্ত তোমরা তো পারবে না। বলে কেন দয়াময় আমরা পারবো না? বলে কেন পারবে না জানো? তার কারণ আরাধনা করার জন্য, সেবা করার জন্য যেটা প্রয়োজন, সেটা কলিযুগের মানুষের নেই। সেটা কি? সেটা হলো মন। বলে কেন? মন তো আমাদের রয়েছে। বলে মন তোমাদের রয়েছে বটে, কিন্তু হে ভক্তবৃন্দ, এই মনটা গোবিন্দ চরণ তলে সমর্পণ করার আগে এই মনটা অন্য কারো কাছে অর্পণ করা হয়ে গেছে। যেমন ভাবে উচ্ছিষ্ট ফুলে কোনোদিন আর গোবিন্দ সেবা হয় না, উচ্ছিষ্ট ফুলে কখনো গোবিন্দ সেবা হয় না। এই জন্য ফুল যদি চয়ন করতে হয় অবশ্যই মন দিয়ে শুনবে। কখন চয়ন করতে হবে? একদম প্রাতঃকালে, সূর্যদেব উদিত হওয়ার আগে ভগবানের সেবার জন্য তোমাকে ফুল চয়ন করতে হবে। কারণ সূর্যদেব যখন উদিত হবে তখন ভোমরা এসে যদি ওই ফুলে বসে মধু তুলে নেয়, সেই ফুল উচ্ছিষ্ট হলে যেমন আর সেই ফুলটা গোবিন্দ সেবায় লাগে না, ঠিক তেমনি আমাদের এই মনটা না, ভগবানের চরণে অর্পণ করার পূর্বে এই মনটা জানো তো বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দিয়েছি। আর যার জন্য অবশিষ্ট মনটা নিয়ে যখন আমরা গৌর গোবিন্দের চরণতলে যাওয়ার জন্য যখন আমরা মনে মনে চিন্তা করলাম, তখন জানো তো সেই মনে ভাটা ধরে গেছে। যেমনটা নদী তো ঝর্ণা থেকে উৎপত্তি হয়েছে, আর সেই নদীর জল যেমন ভাবে মোহনার দিকে দ্রুত গতিতে ছুটে যায়, কিন্তু সেই জলকে যদি কেউ চতুর্দিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দেয়, তাহলে অবশিষ্ট জলটা যখন মোহনার কাছে গিয়ে মেশে, তখন কিন্তু যে গতিবেগে ঝর্ণা থেকে জলটা নেমে আসছিল না, অতটা গতিবেগ আর থাকে না। কি হয়? মন্থর হয়ে যায়। কেন? তার কারণ জলটা যে আমরা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি বিক্ষিপ্তভাবে। ঠিক তেমন ভাবে যে মনটা পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ আমাদেরকে অর্পণ করলেন না, সেই মনটা যদি আমরা বিভিন্ন দিকে যদি আমরা কাজে লাগিয়ে দেই, যদি অন্য জায়গায় মন সমর্পিত হয়ে যায় না, তাহলে সেই মনটা কখনোই আর আমরা গৌর গোবিন্দের চরণ তলে নিয়ে গিয়ে ফেলতে পারবো না। বলবো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই জন্য ভগবান শ্রীমান মহাপ্রভু জানিয়ে দিলেন সুন্দরভাবে, হে কলির জীব, তোমাদের উদ্ধারের জন্য শুধুমাত্র রয়েছে কি? হরের নাম, হরের নাম, হরে নামৈব কেবলম কলো নাস্তে ও নাস্তে নাস্তে ভগতির অন্যতা। কলিযুগে হরিনাম, হরিনাম, হরিনাম হলো সার। হরিনাম ছাড়া কলিযুগের গতি নাই, গতি নাই, গতি নাই। बोल बोल भक्त वत्सल भगवान की जय। बोल बोल वृंदावन में
ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দকে নাম রে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দকে নাম রে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দকে নাম রে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দকে নাম রে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে गोविंद का नाम ना तेरा कोई ना आए काम रे गोविंद का नाम ना तेरा कोई ना आए काम रे ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে ये जीवन है सुख दुख मिला दुनियादार अपन की खेला ये जीवन है सुख दुख मेला दुनियादार सपन के खेला जाते तुझको पड़े अकेला जाते तुझको पड़े अकेला बजर हरि का नाम रे ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গৌর হরি নাম রে गोविंद के महिमा गाके प्रेम कयो पसर फाग लगा के गोविंद के महिमा गाके प्रेम कयो पसर फाग लगा के जीवन अपना सफल बना ले चल सर के नाम रे जीवन अपना सफल बना ले चल सर के नाम रे ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে भज गोविंद भज गोविंद भज गोविंद के नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद के नाम रे भज গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে भज गोविंद भज गोविंद भज गोविंद के नाम रे ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি
গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের আতুল চরণ কমলে শরণাগত হয়ে পরীক্ষিত মহারাজ তিনি শ্রাবণের জন্য প্রয়াসী হয়েছেন। আর শ্রী সুখদেব গোস্বামী তিনি বর্ণন করছেন, হে পরীক্ষিত মহারাজ, জানো তো এক সময় সৌনকাদি ঋষিগণ পরমেশ্বর ভগবান এবং তাঁর ভক্তগণের প্রীতি সাধনের জন্য নৈমিষারণ্যে সহস্র বৎসর ব্যাপী এক বিরাট বড় যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। আর সেই যজ্ঞ অনুষ্ঠানে মহামুনি রোমহর্ষণের পুত্র অসামান্য স্মৃতিধর উগ্রশ্রবা সুত গোস্বামী উপস্থিত ছিলেন। তিনি সমাদৃত আসনে যখন উপবিষ্ট হলেন, সৌনকাদি ঋষিগণ শ্রদ্ধার সঙ্গে তাকে 6টি প্রশ্ন করেছিলেন। হে মহাজ্ঞানী, আমাদের প্রথম প্রশ্ন আপনি কৃপা করে আপনি এই প্রশ্নের সমাধান করে দিন। কলিহত মনুষ্য জীবের পরম মঙ্গল সাধনের উপায় কি এবং পথই বা কি? দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু সকলে কে কলিহত জীব, ঠিক না? আমরা প্রত্যেকে সকলেই কলিহত জীব। আর আমাদের মতো অধম পতিত ব্যক্তিকে কৃপা করার জন্য, আমাদের মতো অধম পতিত ব্যক্তিকে তরিয়ে দেওয়ার জন্য সৌনকাদি মুনিবৃন্দ সুত গোস্বামীর শ্রী রাতুল চরণ কমলে শরণাগত হয়ে প্রশ্ন করলেন যে, হে ভগবান, আপনি বলুন কৃপা করে, কলিহত মনুষ্য জীবের পরম মঙ্গল সাধনের উপায় কি এবং পথই বা কি? দ্বিতীয় প্রশ্ন করলেন সমস্ত সৌনকাদি মুনিবৃন্দ যে, হে ভগবান, আপনি আমাদের এই প্রশ্নের উত্তর আপনি প্রদান করুন। সমস্ত শাস্ত্রের মধ্যে সার কথা কি আছে? তৃতীয় প্রশ্ন করলেন সৌনকাদি মুনিবৃন্দ যে, হে ভগবান, আপনি আমাদের প্রশ্নের সমাধান করে দিন। কি উদ্দেশ্যেই বা ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে তিনি আবির্ভূত হয়েছিলেন? চতুর্থ প্রশ্ন করলেন সৌনকাদি মুনিবৃন্দ যে, হে সুত গোস্বামী চরণ, ভগবানের সমস্ত অবতারের মধ্যে দেবকী পুত্র বাসুদেবের লীলা আমি শ্রবণ করার জন্য অভিলাষী হয়েছে। আপনি কৃপা করে আমাদের কাছে সেই লীলা কথা বর্ণন করুন। পঞ্চম প্রশ্ন করলেন, হে মহামুনি, ভগবানের বিভিন্ন অবতারের লীলা কথা আপনি বর্ণনা করুন। আর ষষ্ঠ প্রশ্ন করলেন, ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পরে ধর্ম কার আশ্রয় বিদ্যমান রইল? দেখুন হে ভক্তবৃন্দ, এই যে 6টি প্রশ্ন করলেন না সৌনকাদি মুনিবৃন্দ, এই 6টি প্রশ্নের মধ্যেই কিন্তু গোটা ভাগবত বর্ণন করছেন সুখদেব গোস্বামী। সুত গোস্বামী চরণ তিনি বলছেন যে, দেখো হে ভক্তবৃন্দ, যেখানে অখিল সমুদ্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চরিত কথা যেখানে এক মুখে বলে শেষ হয় না, যেটা আমরা গতকাল পর্যন্ত আস্বাদনের মধ্যে প্রয়াসী হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মাজি বলছেন, ভগবান মহাদেব বলছেন যে আমরা মাত্র 4টি বদন পেয়েছি, 5টি বদন পেয়েছি। এই 4টি বদনে বা 5টি বদনে আমরা কতই না ভগবানের গুণকথা কীর্তন করব। যদি আমি লক্ষ বদন পেতাম, যদি আমি অর্বুদ বদন পেতাম, যদি আমি কোটি বদনও পেতাম না, তথাপি আমি ভগবানের দিব্য লীলার এক কণাও বলে শেষ করতে পারতাম না। সেখানে সুত গোস্বামী চরণ তিনি বলছেন যে, হে মুনিবর, আপনারা আমার কাছে যে প্রশ্ন করেছেন, আমি কেমন করে সেই দিব্য কথা বর্ণন করার সৌভাগ্য অর্জন করতে পারি? তবে আমি শুনেছি আপনাদের মতো সাধু মহাত্মাদের মুখে যদি কখনো কোনো জন যদি বৈষ্ণবের কৃপা লাভ করতে পারে,
তবেই সেইজন কিন্তু ভগবানের কথাও বর্ণন করার সৌভাগ্য অর্জন করেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বৈষ্ণবের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব কথা বর্ণিবারে পারে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ভগবত তত্ত্ব কথা রচিবারে পারে। ঠিক যেমন ভাবে পৃথিবীতে সূর্য উদয় হলে সেই সূর্যের আলোতেই যেমন আমরা সূর্যদেবকে দেখতে পাই না, ঠিক তেমন ভাবে যখন ভগবানের কৃপা দৃষ্টি কোনো জীবের উপর বর্ষণ হয়, সেই ভগবানের কৃপা শক্তিতেই কিন্তু আমরা ভগবত তত্ত্বকে উপলব্ধি করতে পারি। দেখুন, আপনারা এখানে যে এসেছেন ভগবানের দিব্য লীলা শ্রবণ করার জন্য, যদি আপনাদের ইচ্ছা শক্তির সঙ্গে যদি ভগবানের কৃপা শক্তি যদি না এক হতো না, তাহলে কোনোদিন কিন্তু আপনাদের ভাগবত চরণতলে এসে বসার সৌভাগ্য হতো না ভক্তবৃন্দ। এ কথা খুব মন দিয়ে শুনবে। শুধুমাত্র আমরা ইচ্ছা করি ভগবানের দিব্য কথা শ্রবণ করার জন্য, কিন্তু সেই ইচ্ছা শক্তিটাকে যতক্ষণ না পর্যন্ত ভগবান অনুমোদন করছেন বা ভগবান যতক্ষণ না পর্যন্ত সেই ইচ্ছা শক্তির মধ্যে তার কৃপা দৃষ্টি বর্ষণ করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা ভাগবত চরণতলে এসে বসার সৌভাগ্য আমরা লাভ করতে পারি না। আর এজন্য সর্বোপরি আমাদের ইচ্ছা শক্তির সঙ্গে অবশ্যই ভগবানের কৃপা শক্তির প্রয়োজন রয়েছে। বল বল ভক্ত ভগবান কি। সুত গোস্বামী চরণ তিনি বলতে লাগলেন, হে সৌনকাদি মুনিবৃন্দ, আমি তোমাদের প্রথম প্রশ্নের উত্তর প্রদান করছি, তোমরা শোনো। প্রথম প্রশ্ন কি ছিল? কলিহত মনুষ্য জীবের পরম মঙ্গল সাধনের উপায় কি আছে? দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মঙ্গলটাই খুঁজে বেড়াই, ঠিক না ভুল? বলুন, ঠিক না ভুল? আমরা কিন্তু কেউ আমরা নিজেদের অমঙ্গল কিন্তু চাই না। কিন্তু একটা কথা খুব মন দিয়ে শুনবে, আমরা অমঙ্গল চাই না, কিন্তু মঙ্গল কোথায় আছে সেটা জানার পরেও সেখানে বসার মতো সময় আমাদের সকলের হয় না। এখানে কে কথা বলছো? কেউ কথা বলবে না এখানে। প্রথম প্রশ্নের উত্তর প্রদান করছেন সুত গোস্বামী চরণ। সবই বংশং পরো ধর্ম, যত ভক্তের খজে অহেতুক প্রত্যয়তা, জয়াত্মা সুপ্রসিদতি। হে ভক্তবৃন্দ, জীব জগতের পরম কল্যাণের উপায় কি আছে জানো? সমস্ত মানুষের পরম কল্যাণ হলো যখন সে ভগবান বাসুদেবের চরণ কমলে শরণাগত হতে পারবে। যতক্ষণ না পর্যন্ত ভগবান শ্রী বাসুদেবের চরণ কমলে জীব শরণাগত হতে না পারে, সে কখনো তার নিজের মঙ্গল কখনো করতে পারে না। জানিয়ে দিলেন সুত গোস্বামী চরণ। বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামাখা, বাসুদেব পরাযোগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরং জ্ঞানং, বাসুদেব পরং তপ,
বাসুদেব পারো ধর্ম, বাসুদেব পরাগতি। হে ভক্তবৃন্দ, বৈদিক শাস্ত্র জ্ঞানের পরম উদ্দেশ্যই হলো পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দকে সম্পূর্ণরূপে জানা। দেখো এখানে সম্পূর্ণরূপে জানা কেন বলল? মানে জানো, পরমেশ্বর ভগবানকে না বিভিন্ন জন বিভিন্ন ভাবে আরাধনা করে। কেউ বা তাকে মনে করে তিনি হলেন পরম ব্রহ্ম, আবার কেউ বা তাকে মনে করেন তিনি হলেন ভগবান, আবার কেউ বা তাকে মনে করেন তিনি হলেন পরমাত্মা। শাস্ত্র জানিয়ে দিলেন সুন্দরভাবে, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। কারো কাছে তিনি হলেন পরম ব্রহ্ম, আবার কারো কাছে তিনি পরমাত্মা, কারো কাছে আবার তিনি ভগবান। তাকে যে জন যেভাবে আরাধনা করার চেষ্টা করবে, তাকে যে ভক্ত যেমন ভাবে পাওয়ার চেষ্টা করবে না, ভগবান সেই ভক্তের কাছে তেমন ভাবেই দর্শন দেবেন। জানো, এই জন্য সকলের কাছে ভগবান কিন্তু পূর্ণরূপে প্রকাশিত হয় না। কারো কাছে তিনি পরম ব্রহ্ম রূপে বিরাজিত হন। পরম ব্রহ্ম মানে কি? পরম ব্রহ্ম মানে একটা আলোর উৎসের দিকে মানুষ ছুটে যায়, বলে এটাই বোধহয় ভগবান। জানো, 3 বন্ধু মিলে তারা না ট্রেন দেখতে গিয়েছে। কোনোদিন তারা ট্রেন দেখেনি। একদিন মনে মনে ভাবলো 3 জনে মিলে যে আমরা সকলে যাব প্ল্যাটফর্মে ট্রেন দেখতে। জানো, তারা সন্ধ্যার প্রাককালে প্রস্তুতি নিয়ে তারা বেরিয়ে পড়েছে ট্রেন দেখার জন্য। ট্রেন আসতে দেরি হচ্ছে দেখে তারা প্ল্যাটফর্মে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। ঠিক এমন সময় জানো, প্রথম বন্ধুর ঘুম ভেঙে গেছে। আর যখন প্রথম বন্ধুর ঘুম ভেঙে গেছে, দেখলো অনেক দূর থেকে একটা আলোর জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, শব্দ আসছে পাতের মধ্যে। আর তখন প্রথম বন্ধু অনেকক্ষণ দেখতে লাগলো, শুধুমাত্র কিছুটা শব্দ শুনতে পেল, শুধুমাত্র কিছুটা আলো দেখতে পেল। আর প্রথম বন্ধু মনে মনে ভাবলো, ও ট্রেন তো আমি কোনোদিন দেখিনি, তাহলে ওই যে আলোটা আমি দূর থেকে দেখছি না, ওটাই বোধহয় ট্রেন। এমন মনে করে প্রথম বন্ধু তার আবার ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে দ্বিতীয় বন্ধুর ঘুম ভাঙলো। দ্বিতীয় বন্ধু যখন ঘুম থেকে উঠলো, তখন দ্বিতীয় বন্ধু দেখলো যে উজ্জ্বল একটা জ্যোতি একদম তার কাছাকাছি এসে গেছে। শুধু তাই নয়, অত্যন্ত বিকট শব্দ করতে করতে তা কোনো কিছু যেন এগিয়ে আসছে। অনেকক্ষণ বসে রইল তো ট্রেনটা দেখার জন্য। কিন্তু জানো তো, সেই শব্দটা শুনে আর সেই আলোটা দেখে দ্বিতীয় বন্ধু মনে মনে চিন্তা করলো, ও এত শব্দ করে তাহলে ট্রেন আসে, তাহলে এই যে শব্দটা এটাই বোধহয় ট্রেন। ট্রেন তো সে কোনোদিন দেখেনি, তার তো উপলব্ধি নেই ট্রেনটা কেমন হবে। সে শব্দ শুনে মনে করলো যে এত প্রকাণ্ড শব্দ তো আমি কোনোদিন শুনিনি, তাহলে বোধহয় এই যে শব্দটা শুনতে পাচ্ছি এটাই বোধহয় ট্রেন। দ্বিতীয় বন্ধু ঘুমিয়ে গেছে। তৃতীয় বন্ধু কিছুক্ষণ পরে উঠলো। যখন কিছুক্ষণ পরে তৃতীয় বন্ধু উঠলো, তখন না প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে। আর তৃতীয় বন্ধু সঙ্গে সঙ্গে জানো তো কাছে গিয়ে দেখছে, আরে এতগুলো এর কামরা আছে, এতগুলো এর জানালা আছে, এতগুলো এর দরজা আছে, এতগুলো সিট আছে, এতগুলো ধরার জায়গা রয়েছে, ও এতগুলো জায়গাতে ব্যাগপত্র রাখার স্থান রয়েছে, ও তাহলে এটাকেই ট্রেন বলে।
আর সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলো যে সেখানে ড্রাইভার বসে আছে, পাইলট বসে আছে, ট্রেনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। ও তাহলে এত বড় জিনিসকে ট্রেন বলে। তৃতীয় বন্ধু যথারীতি ট্রেন দেখার পরে আমার ঘুমিয়ে গেছে। তিন বন্ধু ভোরবেলা উঠেছে, উঠে প্রথম বন্ধু বলছে, জানিস আমি না কাল রাত্রে ট্রেন দেখলাম। দ্বিতীয় বন্ধু বলছে, আরে আমিও তো দেখলাম। তৃতীয় বন্ধু বলছে, আরে আমিও তো দেখলাম। তৃতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু দুজন প্রথম বন্ধুকে বলছে, ভাই রে তুই যে ট্রেন দেখলি ট্রেনটা কেমন দেখতে? বলে আমি তো ট্রেন দেখিনি। বলে দেখিসনি? বলে না। তাহলে তুই যে বললি আমি ট্রেন দেখেছি? বলে ট্রেন দেখেছি মানে আমি ট্রেনের আলোটা দেখেছি, ওটাই আমি ভেবেছি ট্রেন। দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু শুনে হাসছে, ধুর বোকা, ওই আলোটাকে কখনো কেউ ট্রেন বলে নাকি? ওটা তো ট্রেনের আলো। দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু তখন দ্বিতীয় বন্ধুকে বলছে, ভাই তুই যদি তাহলে ট্রেন দেখেছিস সেই ট্রেনটা কেমন? বলে ভাই জানিস আমি না দেখলাম অনেক শব্দ, জানো আমি সেই শব্দটা অনুকরণ করে মনে মনে ভাবলাম যে এটাই বুঝি ট্রেন। তৃতীয় বন্ধু বলছে, ধুর বোকা, শব্দ কখনো ট্রেন হয় নাকি? শব্দ তো ট্রেন নয়, ওটা ট্রেনের শব্দ। যখন ট্রেন আসে তখন ও শব্দ করেই আসে। তখন প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু বলছে তৃতীয় বন্ধুকে, ভাই রে তাহলে তুই শেষে কি দেখলি? তৃতীয় বন্ধু বলছে, ভাই রে আমি দেখলাম অনেকগুলো কামরা রয়েছে, অনেক সিট রয়েছে বসার, অনেক ব্যাগ রাখার জায়গা রয়েছে, অনেক দাঁড়িয়ে ধরার জায়গা রয়েছে, অনেক দরজা রয়েছে, অনেক জানালা রয়েছে, আর অনেক মানুষ দাঁড়িয়ে যাবে সেরকম জায়গাও করা রয়েছে। এবং আমি দেখলাম সামনের দিকে দুজন ড্রাইভার বসে আছে, তারা ট্রেনটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় বন্ধু আর প্রথম বন্ধু শুনে বলল, হাই রে তাহলে ট্রেন এমনই হয়, আমরা তো কই দেখতে পেলাম না। বলে দেখো তোমরা সেই ট্রেনকে দেখবে কেমন করে? তোমরা তো তার আলো দেখেই মনে করেছো ওটাই ট্রেন, তোমরা তো তার শব্দ দেখে মনে করেছো ওটাই ট্রেন, কিন্তু যতক্ষণ না ট্রেন সম্বন্ধে কারো অনুভূতি হয়, ট্রেনটা যে কেমন যদি কারো এ জ্ঞান না থাকে, তাহলে সে তো আলো দেখেই বলবে এটা ট্রেন, শব্দ শুনেই বলবে এটা ট্রেন। কিন্তু যে অনুভূতি করতে পারবে যে ট্রেন এমন হয়, যখন ট্রেন দেখবে তখনই সে বলবে এটা হলো ট্রেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঠিক তেমন ভাবে হে ভক্তবৃন্দ, যতক্ষণ না পর্যন্ত ভগবানকে কেউ পূর্ণরূপে উপলব্ধি করতে পারছে, মনে রাখবে কখনোই সে ভগবত কৃপা লাভ করতে পারবে না। এজন্য তার কি প্রয়োজন? বাসুদেবের শরণাগত হওয়া। জানিয়ে দিচ্ছেন, বাসুদেব পরবেদা, বাসুদেব পরমখা। বৈদিক শাস্ত্র জ্ঞানের পরম উদ্দেশ্য হলো পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ, তাকে জানা। আর তাকে জানার জন্যই না আমরা এই পৃথিবীতে এসেছি। যদি তাকে আমরা না মানতে পারবো তাহলে আমরা মানব নয়। কারণ মানব তো সেই জন ময়াকার দন্তন ব মানব, ময়াকার দন্তন ব মানব। দেখুন একই কথা, ময়াকার দন্তন ব মানব, ময়াকার দন্তন ব মানব। যদি মানব হয়ে তারে মানতে না পারলাম তাহলে তো আমি মানব নয়। যদি মানব হয়ে তারে চিনতে না পারলাম তাহলে তুমি মানব নয়। জানো তখন কি হবে? ময়ের জায়গায় দ বসবে, কি উচ্চারণ হবে? মানব নয়, তুমি দানব। ধর্মস্তুতে কথিত বিশেষ ধর্মে নহে না পশুভে সমান। হে ভক্তবৃন্দ, যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যই হলো ভগবানের প্রীতিবিধান। যোগের উদ্দেশ্য হলো তাকে জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল তিনিই দান করে থাকেন। পরম জ্ঞান, সমস্ত তপস্যার উদ্দেশ্য হলো তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হলো একমাত্র ধর্মের উদ্দেশ্য। হে ভক্তবৃন্দ, কারণ তিনিই হলেন আমাদের সকলের জীবনের একমাত্র পরম উদ্দেশ্য।
সৌনকাদি মণিবৃন্দ বসে বসে শ্রবণ করতে লাগলেন সুত গোস্বামী চরণ তলে বসে। আর তারপর তিনি দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রদান করছেন, যে সমস্ত শাস্ত্রের সার কথা কি জানিয়ে দিচ্ছেন। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়স্য ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতোত্তম শ্লোকে ভক্তির্ভবতে নৈষ্ঠিকে। জানিয়ে দিচ্ছেন সুন্দরভাবে সুত গোস্বামী চরণ, সমস্ত শাস্ত্রের মূল সার হলো গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত। সর্ববেदैতি ইতিহাসানাং সারং সারং সমধৃতম। সমস্ত বেদ, পুরাণ, মহাপুরাণ, উপনিষদের একমাত্র সার বস্তুই হলো শ্রীমদ্ ভাগবত। বলে তাহলে বেদ পাঠ করা হয় না কেন? যদি বেদের সার বস্তু যদি ভাগবত হয়, তাহলে তো মানুষ বেদ পাঠ করবে, মানুষ তো বেদান্ত পাঠ করবে, কিন্তু ভাগবত পাঠ হয় কেন? বলে কেন বেদ বেদান্ত পাঠ হয় না জানো? কারণ বেদ বৃক্ষের অমৃত রসালো ফল হলোই শ্রীমদ্ ভাগবত। শ্রী গুরু নিতাই গৌর। আর বেদ বৃক্ষ কি জানো? বেদ বৃক্ষকে মহাজনগণ জানো একটা আম গাছের সঙ্গে তুলনা করেছেন। আম গাছের সবগুলোই কি তিতা না মিষ্টি? আম গাছের যা কিছু সব তিতা না মিষ্টি? বলে আস্বাদন করতে হবে, বলে তাহলে একটা পাতা চিবাতে হবে। আম গাছের পাতা চিবালে কি লাগবে? মিষ্টি লাগবে না? যাক আপনারা ধ্যান দিয়ে শুনছিলেন। আম গাছের পাতাটা কষা লাগে। আচ্ছা, আম গাছের পাতাটা কষা লাগছে, বলে আম পাতাটা খুব কষা, দেখি ওর ডালটা কেমন। আম গাছের একটা ডাল ভেঙে যদি চেবাও কি লাগবে?